কেউ কারো মনে আঘাত দিলে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সে এত ভালো আছে কেন? সত্যি কথা বলতে তার চেহারা দেখেন, একটু ভিতরটা দেখেন, তার রাতটা দেখেন, তার ঘুমটা দেখেন, দেখবেন যে সে ভিতর থেকে শান্তিতে নাই, শান্তিতে নাই। মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে, আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না। আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে, সেটা কি? এটা আমার স্ত্রী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে, এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে, রাগ কমে যাবে। বলি সুবহান। ফিলিস্তিন আছে না নাই? ফিলিস্তিন নিয়ে দুই চারটা কথা বললে আপনারা রাগ করবেন? বলেন, করলে কইরেন, সমস্যা নাই। ঈমান বলো তো একটা কথা আছে, শুনেন। অন্যদের শেষ হয়, এটা দিয়ে শেষ। মুসলমানরা এমন একটা জাতি, এটার পরও জীবন আছে, শাহাদাতের জীবন। আল্লাহু আকবার জোরে করে বলবেন না? আরো কি বেইজ্জতের জীবন নয়, ইজ্জতের জীবন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। দুনিয়াবি শক্তিশালী হিসেবে ফিলিস্তিনের সম্পদ বেশি না ইসরায়েলের? ভাই বলেন না, সম্পদ কাদের বেশি? পাওয়ার কাদের বেশি? অস্ত্র কাদের বেশি? একটু বুঝে বুঝে উত্তর দেন। কাদের? ডলার কাদের বেশি? তেল কাদের বেশি? বিভিন্ন দেশের বন্ধুত্ব কাদের বেশি? পারমাণবিক কাদের বেশি? বোমা কাদের বেশি? দুর্বল কারা? অস্ত্র নাই কাদের? টাকা নাই কাদের? খাবার নাই কাদের? কোথায় ইসরায়েল শক্তিশালী দেশ, কোথায় ফিলিস্তিন? এবার আসেন, এই যে আব্বু, আব্বু হাত জোর করছি, হাত জোর করছি। আমাদের দেশে যুদ্ধ হয়েছে না? কয় মাস? শেষ। ধরলাম 1 বছর আরই শেষ। ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফিলিস্তিনিদেরকে দমাইতে পারে না। একটু ভাবেন, ক্যালকুলেশন করেন। যুদ্ধের মধ্যে মানুষ মারা যাওয়া স্বাভাবিক। জোরে বলেন না রে ভাই? এবার আওয়াজ দিয়ে বলেন, একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইসরায়েল কয়, এত ক্ষমতা থাকার পরও ফিলিস্তিন হারে না কেন রে? যুদ্ধতে মানুষ মারা যাওয়া স্বাভাবিক। যত দেশে যুদ্ধ হয়েছে, ছোট মারা গেছে না মানুষ, বড়। কিন্তু ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে ছবি আসলেই দেখবেন, একটু বুঝেন না, একটু বুঝে বুঝে উত্তর দেন। ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেখানে যত ছবি আপনার চোখের সামনে আসছে, বেশিরভাগ বাচ্চার ছবি। এবার তাদেরকে জিজ্ঞেস করেন, যুদ্ধ করবি বেটা বাপের লগে, ফুলা মারছস কোন দুঃখে? ভাবেন। আমরা যুবকরা ভাবা, এগুলো ভাবার চেষ্টা করি না। কিন্তু মানুষ মারা যাবে প্রাপ্তবয়স্ক, হাতে অস্ত্র থাকবে 2 জনের। এখন দেখি সব ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে ফিলিস্তিনের। অঙ্ক তো বুঝে, বলেন না, অঙ্ক তো বুঝে আসে না। এক। দ্বিতীয় নাম্বার, আমরা সবাই এখানে কিসে বসে আছে এখন মাহফিলে? ওখান থেকে কেউ যদি একটা বোম মাইরা দেয়, এটা কি যুদ্ধ নাকি হত্যা? আপনারা বলেন, যুদ্ধ না হত্যা? ফিলিস্তিনিরা ঘরে ঘুমাইতেছে বাচ্চা নিয়ে, এটা তো যুদ্ধের পর্যায়ে পড়ে না। যুদ্ধ কারে বলে? লেমুয়াবাসীর যুবকদেরকে জিজ্ঞেস করো, তারা যখন ক্রিকেট ম্যাচের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করে তারা কিভাবে ডেট দেয়, তাদেরকে জিজ্ঞেস করো। আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমুক জায়গায় তোরাও আসবি, আমরাও আসবো, সেদিন খেলা হবে। এটা না যুদ্ধ? এসব কথা বলে না। বার নির্দিষ্ট, তারিখ নির্দিষ্ট, জায়গা
নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দুনো দল হাজির, তারপরে না যে জিতে সবাই মিলে মাহফিল করতেছে। এটা কি যুদ্ধ না হত্যা? আপনার বিবেকে কি বলে, যুদ্ধ না হত্যা? যদি যুদ্ধ হয়, মাসুম ছোট বাচ্চা কেন মারা যাচ্ছে? তার অপরাধ কি? এবার আমি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার চেষ্টা করি। যুবকরা, মনের ইমানি প্রস্তুত আছেন তো আপনারা? আমেরিকা কোনোদিন নেপালের সাথে যুদ্ধ করবে? নেপালে যদি কয় এই আমার লগে লাগ, আমেরিকা কি? হাতির সামনে যদি ইন্দু যাইয়া কয় আয়, হাতি কি কইব? বাঘটা খইলে মোটামুটি একটু খেলা জমত। তুই কি বাহ্যিকভাবে ফিলিস্তিন ইসরায়েলের সামনে এত ছোট, কারণ দুনিয়াবি কোনো শক্তি, ডলার, বন্ধু দেশ। কিন্তু ইসরায়েলিরা গবেষণা করে বছরের পর বছর, বছরের পর বছর তাদের উপরে এত বোমা হামলা করি, তারপরেও তারা থামে না কেন? ইমানদার ভাইরা প্রস্তুত থাকবেন। তারা থামে না কেন? তারা দমে না কেন? তারা ভয় পায় না কেন? বাচ্চাদেরকে মেরে ফেলতেছি, মা বাবার তো হৃদয় কাঁপার কথা, তাদের হৃদয় কাঁপে না কেন? বরং দেখছি বাচ্চাদের লাশ হাতে নিয়ে মা বলছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার সন্তান শাহাদত হয়েছে, আমার সন্তান শাহাদত হয়েছে, আমার সন্তান শাহাদত হয়েছে। বাবারা সন্তানের গালে গালে চুমা দিয়ে বলে, আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি, আমি শহীদের বাবা হয়েছি। ইসরায়েলিদের মাথা ঘুরাই গেল, এটা কোন জাতি, এটা কোন জাতি? তাদের ভয় লাগে না কেন? তখন উত্তর আসে, ইসরায়েলা দেহের শক্তি দিয়ে কাজ করে না, ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না, তারা ঈমানের শক্তি দিয়ে কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? দ্বিতীয় নম্বর কথা শুনেন। তারা বাচ্চা মারতেছে কেন? ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করছে। প্ল্যানিং ক্লিয়ার? বলে না প্ল্যানিং ক্লিয়ার? আরে দুশমনের বাচ্চা মারতেও তো মনে কষ্ট লাগার কথা। তাদের অন্তরে কোনো মায়া? তৃতীয় নম্বর কথাটা একটু মনোযোগ রাখবেন। সব দখল করে ফেলছে। তো একজনে জিজ্ঞেস করে, বাবা ইসরায়েল, ও মামু ইসরায়েল, ও কাকা ইসরায়েল, এত কিছু নিছস, বাকি কিছু আছে এটা ছাইড়া দে। 10 ভাগের তো 8 ভাগ নিয়ে ফেলছস, 2 ভাগ আছে ছাইড়া দে। ওই 2 ভাগই তো দরকার। কেন? ওই 2 ভাগে কি আছে? ওই 2 ভাগের মধ্যে মসজিদ আকসা আছে, বাইতুল মুকাদ্দাস আছে। যুবকরা মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস সেই মসজিদ যে মসজিদের সাথে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্ক আছে, মুসা নবীর সম্পর্ক আছে, ঈসা নবীর সম্পর্ক আছে। তারা বলে যে এটা আমরা ছাড়বো না, কিন্তু মামুর বেটারা জানে না, এটা জীবনেও পাইতো না। আরো জোরে বলেন না।